রোজা রাইখা যদি রমজান মাসে যদি কোনো বান্দা যদি নফল নামাজ পড়ে, আল্লাহর হাবিব বলছেন তার আমলনামায় নফল নামাজের সওয়াব লেখা হবে না, বরং অন্যান্য সময় ফরজ নামাজ পড়লে যত সওয়াব হইতো ততগুলি সওয়াব মহান আল্লাহ রোজাদার ব্যক্তির আমলনামায় উঠাইয়া দিবেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন আমার কোন গুনাহগার একমাত্র আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখার পরে এবার আপনি ক্লান্ত হয়ে গেলেন, পেটের ক্ষুধা, পানির পিপাসা, যোহরের নামাজ পড়ার পরে অনেক মসজিদেরকে দেখি মসজিদের ভিতরে ঘুমায় যায়। তার কারণ হলো জানার সময় না, স্বাস্থ্য ভালো না, মুরব্বী হয়ে গেছে, বয়স বেড়ে গেছে, পেটের ক্ষুধা, এখন পেটের ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, পানির পিপাসা লেগে গেছে। এমত অবস্থায় বান্দার মসজিদের ভিতরে যখন নামাজ পড়ে বন্দিছি, তার নিয়ত হলো বাসায় আর যাবে না, আসরের নামাজের জায়গায় করবো। এই যখন থেকে আসর পর্যন্ত মুরব্বী আপনি যে ঘুমায় আছেন, মায়েরা আপনি যে ঘুমিয়ে আছেন, ঘরের ভিতরে ঘুমাইছেন, বিশ্ব নবী বলছেন রোজা রাখার কারণে স্পেশাল একটা সওয়াব তোমাদের জন্য বরাদ্দ আছে আমার আল্লাহর পক্ষ থেকে। যতক্ষণ পর্যন্ত তোমরা রোজার মাসে রোজা রেখে ঘুমায় থাকবা, ততক্ষণ তোমাদের আমলনামায় কোরআন তেলাওয়াতের সওয়াব, নফল নামাজের সওয়াব, জিকিরের সওয়াব ফেরেশতা উঠাইতেই থাকে। আল্লাহু আকবার। বান্দা রয়েছে ঘুমায়া, বান্দা আছে ঘুমের মধ্যে।